আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চরম রাজনৈতিক উত্তেজনা। চন্দ্রনাথের গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল কংগ্রেস পরিকল্পনা মাফিক এই খুন করেছে বলে বিজেপির দাবি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী। বর্তমান রাজ্য বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে আগামীকাল পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। রাজনৈতিক পালাবদলের আবহে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের অবিলম্বে নিয়মিত সরকারি কাজে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে পুলিশ ডিরেক্টরেট। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। ঘূর্ণাবর্ত অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ সেই বিস্তারিত খবরে। নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের দুদিন আগেই উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, বিধানসভায় কাজ সেরে গতরাতে চন্দ্রনাথ গাড়ি করে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। দোহারিয়া এলাকায় বাড়ির অদূরেই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তার পথ আটকায়। এরপরে দুষ্কৃতীরা বাইকে করে এসে চন্দ্রনাথকে লক্ষ্য করে খুব কাছ থেকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গাড়ির কাঁচ ভেদ করে চন্দ্রনাথের বুকে 2টি এবং পেটে 1টি গুলি লাগে। গুলিবিদ্ধ হন তার গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। দুজনকে উদ্ধার করে যশোর রোড লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার বুকে, পেটে এবং কাঁধে গুলি লেগেছে বলে খবর। 4টি বাইকে মোট 8 জন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে। আগে থেকেই চন্দ্রনাথের গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ দীর্ঘদিন মধ্যমগ্রাম এলাকায় থাকতেন। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে যে দলটি কাজ করেছে তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ ও বুদ্ধদেব। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের নেতা অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা হাসপাতাল চত্বরে ভিড় জমান। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ। রাতেই যশোর রোডের হাসপাতালে যান রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা। সাংবাদিকদের তিনি জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার কাজ চলছে। We have seized a vehicle which was used for the crime purpose. On investigation, it has been found that its number plate has been tampered. The vehicle actually, the number plate that has been used belongs to vehicle in Siliguri, but actually it is a tampered number. We have seized from the spot few fired cartridges as well as live rounds. We are processing the information that we have got so far, and at this moment I think this is the only information that I can divulge at this moment. এদিকে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ডিজির গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এর আগেও একাধিকবার দলের নেতাকর্মীদের ওপর আক্রমণ হয়েছে। এই হিংসা বন্ধ হওয়া উচিত। পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই খুন করা হয়েছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুলিশের তদন্তের ওপর আস্থা রাখছেন তারা। এই পরিস্থিতিতে শান্ত থাকতে এবং আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্য দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। আমরা গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই, যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা সকলকে অনুরোধ করব। শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র নিন্দা করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তারা। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে হিংসা এবং